হরমুজ প্রণালী দখলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত ও উত্তেজনা আরও ভয়াবহ রূপ নিয়েছে। ওয়াশিংটন ও তেহরান একে অপরের সামরিক ঘাঁটিতে জোরালো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এর মাঝেই ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতু সহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বড় ধরনের হামলার মতো যুদ্ধাপরাধ করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানি হামলা প্রতিহত করতে নতুন করে বিমান হামলা শুরু করেছে মার্কিন বাহিনী। দক্ষিণ ইরানে হরমুজগান ও খুজেস্তান প্রদেশের বন্দর আব্বাস ও আহভাজ সহ বেশ কিছু এলাকায় দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ H.W. বুশ থেকে যুদ্ধ বিমানগুলো এই অভিযানে অংশ নেয়। এদিকে মার্কিন হামলার জবাবে পাল্টা আঘাত হেনেছে আইআরজিসি। তেহরানের দাবি, বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি শেখ ইসা এয়ারবেস এবং কুয়েতের আলী আল সালেম এয়ারবেসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের অস্ত্রাগারের ডিপো এবং বেশ কিছু ড্রোন ধ্বংস করেছে তারা। এছাড়া জর্ডানের আজরাক ঘাঁটিতেও ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম। তেহরান আরও ঘোষণা দিয়েছে, যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ হয়ে থাকবে। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার জুন মাসের যুদ্ধবিরতি চুক্তিটি পুরোপুরি ব্যর্থ হয়েছে। উভয় দেশই একে অপরের ওপর হামলা জোরদার করেছে। সামরিক হামলার পাশাপাশি অর্থনৈতিক অবরোধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।